আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবার আপনাদের সামনে নিয়ে আসলাম একটা বড় ভিডিও। আজকে আমি যা রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি রান্না করব বিরিয়ানি। আর এখানে আমি ব্যবহার করব পিসফল, গাজর, আলু, মুরগির মাংস। আমি এটা কিভাবে রান্না করতেছি, কি, কি উপকরণ দিতেছি চলেন ভিডিওতে দেখে আসব এবং সেই সাথে একটা সুন্দর গল্প শুনব। রিমা ছোটবেলা থেকেই মায়ের হাতের রান্না খেয়ে অভ্যস্ত। বিশেষ করে মায়ের হাতের বানানো বিরিয়ানি খেতে খুব পছন্দ করে। তবে রান্না করতে সে কোনোদিনও আগ্রহ পায়নি। সব সবসময় বলতো, আমি তো পড়াশোনা করেই ভালো চাকরি করব। রান্না শেখার দরকার কি? একদিন রিমার মা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। তখন বাড়িতে অতিথি এসেছিল, সবাই খাওয়ার অপেক্ষায়। রিমা হন্তদস্ত হয়ে রান্নাঘরে ঢুকে পড়ল, কিন্তু কোনো কিছুই বুঝতে পারছিল না। চাল কতটুকু, পানি কতটুকু, মশলা কি কি দিতে হবে একটুও তার জানা ছিল না। তখন রিমার ছোট বোন বলল, মা সব সময় বলে রান্না শুধু খাবার বানানো না, এটা ভালোবাসা দিয়ে করা এক ধরনের শিল্প। রিমা অনেক কষ্টে সেদিন বিরিয়ানি রান্না করেছিল। স্বাদ একেবারে মায়ের মতো হয়নি, কিন্তু সবাই প্রশংসা করলো, বিশেষ করে মা। তিনি বললেন, তোমার চেষ্টার মধ্যেই মায়ের মমতা আছে। সেদিন থেকে রিমা বুঝে গেল, রান্না শুধু নারীদের কাজ না, এটা জীবনের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা। এতে ধৈর্য, ভালোবাসা আর দায়িত্ববোধ গড়ে ওঠে। সেদিন থেকে রিমা স্বপ্ন দেখা শুরু করলো। একদিন সে নিজেই একটা ছোট্ট রেস্টুরেন্ট খুলবে। সেখানে সবাই আসবে শুধু তার হাতের বিরিয়ানির স্বাদের জন্য। কিন্তু জীবনের বাস্তবতা খুব সহজ ছিল না। সংসারে অভাব, মায়ের অসুস্থতা আর নিজের পড়াশোনার সবকিছু মিলিয়ে স্বপ্নটা যেন ধীরে ধীরে ঝাপসা হয়ে যাচ্ছিল। তবু সে হাল ছাড়েনি। ইউটিউব দেখে নতুন নতুন রেসিপি দেখে রাত জেগে রান্না চর্চা করে। মাঝে মাঝে পাশের বাসার আন্টিকে বিরিয়ানি রান্না করে দিয়ে আসতো। বলতো, আন্টি খেয়ে দেখেন তো কেমন লাগে। একদিন পাশের বাসার সেই আন্টি তাকে বলল, তুমি কি আমার মেয়ের বিয়েতে বিরিয়ানি রান্না করবে? তোমার বিরিয়ানিতে কিন্তু মায়ের ছোঁয়া আছে। রিমার চোখে জল এসে গেল। জীবনে প্রথমবার তার রান্নার জন্য এমন একটা বড় দায়িত্ব আসলো। সে আন্টিকে বলল, আমি চেষ্টা করব। সে মন প্রাণ দিয়ে বিয়েবাড়ির বিরিয়ানি রান্না করলো। বিয়ে বাড়িতে লোকজন যখন খাওয়া দাওয়া করছিল, সবাই বলাবলি করেছিল, অসাধারণ হয়েছে বিরিয়ানিটা। কে রান্না করেছে বা কোথা থেকে আপনারা এই বিরিয়ানি নিয়ে এসেছেন? রিমা তখন দূর থেকে দাঁড়িয়ে শুধু হাসছিল। কয়েকদিন পর সেই বিয়েতে খাওয়ায় একজন বড় রেস্টুরেন্ট মালিক ফোন দিলেন। রিমাকে জিজ্ঞাসা করলেন, তোমার রান্না খেয়ে আমি মুগ্ধ। তুমি যদি রাজি থাকো, আমরা একসাথে একটা বিরিয়ানি হাউস শুরু করতে পারি। রিমার কণ্ঠ জড়ানো গলায় উত্তর, স্বপ্নটা বুঝি একটু একটু করে সত্যি হতে চলছে। এক প্লেট বিরিয়ানির পেছনে শুধু চাল আর মাংস থাকে না, থাকে একজন মানুষের পরিশ্রম, ভালোবাসা আর স্বপ্নের স্বাদ। রান্না যখন হৃদয় থেকে আসে, তখন সেটাই হয়ে ওঠে জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। কেমন লাগলো গল্পটা? আমার কাছে কিন্তু অসাধারণ লেগেছে। কেননা এরকম হাজারো রিমা পড়ে আছে আনাচে কানাচে, স্বপ্নগুলো ঝরে যাচ্ছে অঝরে। আমরা চাইলেই এরকম হাজারো রিমাকে সামনে আনতে পারি। কেমন লাগলো আমার রান্না করা বিরিয়ানিটা জানাবেন, এবং গল্পটা কীরকম লাগলো সেটাও জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর কেমন হয়েছে তা অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন। আমার সকল ফেসবুক বন্ধুদের জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।